নারীরা চায় সমান অধিকার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সমান অধিকার দেন নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুইজন মেয়ে যতটুকু পাবে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে একজন পুরুষ ততটুকু পাবে। কিন্তু নারীরা আজকে সমান অধিকার চায়, কিন্তু নারীরা এটা কখনো ভাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কম দেন নাই, বরঞ্চ একজন পুরুষের তুলনায় নারীদেরকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। নারীরা শুধু দেখছে যে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে ছেলেরা বেশি পায় আর মেয়েরা অর্ধেক পায়। একজন নারী কয়েক জায়গা থেকে সম্পদ পায়, আর একজন পুরুষ শুধুমাত্র তার রেখে যাওয়ার সম্পত্তি বাবার সেখান থেকেই একটু বেশি। চলুন আমরা জানি যে নারীদেরকে আল্লাহ তাআলা কম দিয়েছেন নাকি একজন পুরুষের চাইতে বেশি দিয়েছেন। একজন নারী যখন জন্মগ্রহণ করবে, বিয়ের আগ পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর, এবং বিয়ের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব তার স্বামীর উপর। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো একজন নারীর খরচের কোনো খাত নেই, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে অনেক জায়গা থেকে তাকে সম্পদ দিয়েছে। যেমন বাবার রেখে যাওয়ার সম্পদ, সেখান থেকে সে ভাগ পাচ্ছে, মার সম্পদ থেকে অংশ পাচ্ছে, এবং বিয়ের সময় মহারানা ফরজ করা হয়েছে, সেখান থেকেও সে সম্পদ পাচ্ছে। একদিকে সে 3 জায়গা থেকে সম্পদ পাচ্ছে, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব অন্যের উপর। সেখানে একজন নারীর খরচের কোনো খাত নেই। সুতরাং যতটুকু সম্পদ পেল সম্পূর্ণটাই তার থেকেই গেল। আর একজন পুরুষ যখন জন্মগ্রহণ করলো, বালেগ হওয়া পর্যন্ত বাবার উপর দায়িত্ব, এরপরে আর কোনো দায়িত্ব নেই। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার নিজের চলাফেরা, তার স্ত্রী সন্তানের চলাফেরা, খরচপাতি, এবং মা বাবা যারা আছেন এবং তার মেহমান যারা আছেন, যত খরচপাতি, সমস্ত দায় দায়িত্ব কিন্তু একজন ছেলের উপর। পেল কি? পেল শুধুমাত্র বাবার সম্পত্তি থেকে হাফ অংশ বেশি পেল। নারী পুরুষ সমান অধিকার, এটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমি নারীদেরকে বলবো, একজন পুরুষ আর একজন নারী যেহেতু সমান, সুতরাং একজন পুরুষ খালি গায়ে রাত 12টা 1টায় রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, এটা কি নারীদের পক্ষে সম্ভব? আদৌ সম্ভব না। দ্বিতীয়ত, একজন নারী 10টি মাস তার সন্তানকে পেটে ধারণ করে। এখন নারী পুরুষ যেহেতু সমান অধিকার, তাহলে 5 মাস আপনি পেটের সন্তান ধারণ করবেন, আর আপনার স্বামীকে বলেন যে 5 মাস যেন সে পেটের সন্তান ধারণ করে। বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে দুধ পান করাবে। এখন 5 মাস আপনি বুকের দুধ পান করাবেন, আর আপনার স্বামীকে বলবেন সেও যেন 5 মাস তার বুকের দুধ পান করায়।